Hasu khorni garingo tumhai ringo singo Hasu khorni garingo tumhai ringo singo Eho ho param disai ringo Eho ho param disai ringo Hasu khorni garingo tumhai ringo singo Hasu khorni garingo tumhai ringo singo Eho ho param disai ringo Eho ho param disai ringo Jadu noba O jadu sono O chayale chakiting sono Ina jadu sono Jadu goli jad sapnai rongi meter khnado bana Joto nis gan abati sanai ruai khnado saka Jadu goli jad sapnai rongi meter khnado bana Joto nis gan abati sanai ruai khnado saka সাংস্কৃতিক সাব কমিটির জয়েন্ট কনভেনর আমাদের আজকের শ্রদ্ধেয় উদ্বোধক মহোদয়কে বরণ করে নিচ্ছেন ফুলের তোড়া দিয়ে। এবারে উদ্বোধন হতে যাচ্ছেন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী এই ব্রহ্মকুণ্ড মেলার উদ্বোধন করবেন ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রদ্ধেয়া প্রতিমা বৈমী মহোদয়া, সেই সঙ্গে অন্যান্য অতিথিবর্গ। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে সবাই করতালি দেবেন। রাস পূর্ণিমা তিথি উপলক্ষে আয়োজিত 3 দিন ব্যাপী ব্রহ্মকুণ্ড মেলার মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করলেন ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা বৈমী মহোদয়া এবং সেই সঙ্গে অন্যান্য অতিথিবর্গরা একে একে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করছেন। অসংখ্য ধন্যবাদ সকল অতিথিবর্গদেরকে, প্রতিমা বৈমী মহোদয়কে। সবাই করতালি দিয়ে সবাইকে নমস্কার। যতন খুলুমকা বাহাইতং আজকে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী ব্রহ্মকুণ্ড মেলার রাস পূর্ণিমা উপলক্ষে যে মেলা হয় সে মেলার শুভ উদ্বোধন। আমাদের এই মহতী অনুষ্ঠান রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর সেটা ক্যালেন্ডার প্রোগ্রাম ওনারা করছেন এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের বিধানসভার মাননীয় সদস্য তথা আমাদের সিমনার সম্মানীয় বিধায়ক বিশ্বজিৎ দেববর্মা মহোদয়, এডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা মহোদয়, রয়েছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি হরিদুলাল আচার্য মহোদয়, আমাদের অত্র অঞ্চলের বিএসএফের আধিকারিক, মহকুমা শাসক, তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা থেকে শুরু করে আমাদের অতিথিবৃন্দ এবং এ রাজ্যের শুধু সিমনা, পঞ্চবটি, কাতলামারা, মোহনপুর থেকে নয়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই মেলাতে যারা পুণ্যার্থীরা এসছেন এবং ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সমস্ত অংশের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আরক্ষ দপ্তর থেকে সমস্ত অংশের যারা নাগরিক রয়েছেন সবাইকে ব্রহ্মকুণ্ড মেলার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ব্রহ্মকুণ্ড মেলা শতাব্দী প্রাচীন।
আমরা ত্রিপুরা রাজ্যবাসী আমরা সবসময় বলি আমাদের রাজ্য পাণ্ডব বর্জিত রাজ্য। কথায় কথা বলি যে আমাদের রাজ্যে পাণ্ডব আসেনি, পাণ্ডবরা গোটা দেশে ঘুরেছেন, কিন্তু ত্রিপুরা রাজ্যে কখনো পাণ্ডব আসেনি। আমাদের মণিপুরও এসছে, আসামে এসছে, অরুণাচল প্রদেশে পাণ্ডবরা ঘুরতে ঘুরতে ওনারা ঘুরেছেন বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের রাজ্যে আসেনি। কিছু একটা হলে আমরা সেই কথাটাকে উপমা হিসাবে, উদাহরণস্বরূপ, অনেকে আক্ষেপের শুরু আমরা এই কথাটা বলি। কিন্তু আমাদের রাজ্যে আমরা যাদেরকে, যে ভগবানকে সবসময় বলি দেবাদিদেব মহাদেব শিব, এই দেবাদিদেব মহাদেব কিন্তু ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। দেবতারা সবসময় যখন ভ্রমণ করতে বেরোন, পরিব্রাজক রূপে ওনারা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরোন, তখন এক সময় ওনারা ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। আমরা জানি ত্রিপুরা রাজ্যের আমাদের দেবাদিদেব মহাদেবের শয়ন শিবির, বিশ্রামের স্থান। বিশ্ব চরাচর যখন তিনি ভ্রমণ করেছেন বিভিন্ন দেবদেবীদেরকে নিয়ে, তখন ক্লান্ত হয়েছেন, তখন ঊনকোটি যে জায়গা, সেই জায়গায় ওনারা বিশ্রাম নিয়েছিলেন এবং ঊনকোটি দেবতাদের সমাগম, প্রাচীন সংস্কৃতির সমৃদ্ধ এই ত্রিপুরা রাজ্যে ঊনকোটিতে দেবাদিদেব মহাদেব এবং অন্যান্য দেবদেবতাদের একটা সমাগম হয়। এটা বর্তমানে তত্ত্ব সংস্কৃতিতে আমরা বুঝি ত্রিপুরা রাজ্য শৈব এবং শাক্ত দুটা সংস্কৃতির বিচারধারার উৎপত্তি রয়েছে, এবং পাশাপাশি বর্তমানে আমরা বৈষ্ণব যে ধারা, সেই ধারাতেও আমাদের রাজ্য সমৃদ্ধশালী, আমাদের রাজ্য পীঠস্থান। এবং সমস্ত উত্তর পূর্বাঞ্চল যদি আমরা ভাবি, আমাদের উত্তর পূর্বাঞ্চল যে পরিচয় সেটা ভূ রাজনৈতিক নয়, আমাদের পরিচয় ভূ সাংস্কৃতিক, কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের জনজাতি সংস্কৃতি সবচেয়ে বেশি। যদি ভারতবর্ষের কোনো জায়গায় সবচেয়ে বেশি সমৃদ্ধশালী সংস্কৃতি থাকে, সেটা হচ্ছে আমরা উত্তর পূর্ব ভারত। তার জন্য আমাদের ভূ সাংস্কৃতিক যে পরিচিতি, সেটা সমস্ত ভারতবর্ষে সেটা সমাদৃত। আজকের এই আমরা বিশ্বাস করি, হাতের মধ্যে যদি আমরা একটু জল নিই, হাতের কুশ যেটাকে বলি, কুশের মধ্যে জল নিয়ে আমরা সংকল্প করি, যে কোনো পূজা পার্বণ, মেয়ের বিয়ে হোক, যে কোনো কিছু হোক, আমরা সংকল্প করি জলে হাত নিয়ে, হাতের মধ্যে জল নিয়ে আমরা সংকল্প করি। এবং সংকল্প কী করি, যেখান থেকে জলটা হাতে নিয়ে সংকল্প করি, আমরা জলটাকে পবিত্র গঙ্গা জল হিসাবে, কুয়ার জল হোক, সাপ্লাইয়ের জল হোক, যেই জায়গার জল হোক, যখন হাতে নিয়ে সংকল্প করি, সেটা আমাদের পরম্পরা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, সেটা সনাতন সংস্কৃতি, সেটা সনাতন পরম্পরা এবং আমাদের রাজ্যের জাতি জনজাতি সব্বার পরম্পরা। হাতে নিয়ে যখন আমরা সংকল্প নিই, সে জলটা কিন্তু গঙ্গা জলে পরিণত হয়। আজকের আমাদের যে ব্রহ্মকুণ্ড, সে কথিত আছে, যখন ঊনকোটিতে দেবাদিদেব মহাদেব সমস্ত দেব দেবতাদেরকে নিয়ে ওনারা বিশ্রাম করছিলেন, তখন দেবাদিদেব মহাদেব চলে এসছেন। সেই জায়গাটা থেকে উঠে উনি বেরিয়েছেন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন মা পার্বতী ওনাকে খুঁজতে খুঁজতে আমরা যেই জায়গায় রয়েছি আজকে ব্রহ্মকুণ্ড, সেই জায়গা দেবাদিদেব মহাদেবকে সেই জায়গা ধ্যানরত অবস্থায় পাওয়া গেছিল। আমরা ছোট জায়গায় মনে করি, সেটাকে অনুভব করতে পারছি না, কিন্তু এটার পৌরাণিক নয়, ঐতিহাসিক নয়, সে ধর্মীয় পরম্পরা। এবং আমাদের রাজ্যের রাজমালা, রাজা মহারাজা থেকে রাজমালা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সবটা জায়গায় আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যের সনাতনী ইতিহাস কৃষ্টির পরাকাষ্ঠা উত্তর বৃদ্ধি পেয়েছে। এবং সময়ের সাথে সাথে আমাদের সংস্কৃতিকে আমরা উজ্জ্বলভাবে তুলে ধরার চেষ্টা করছি। আজকে সেই জায়গায় ভগবান শিব এবং মা পার্বতী যখন এই ব্রহ্মকুণ্ড থেকে পরিত্যাগ করেছেন, তখন একটা শিবলিঙ্গ সেই জায়গায় রেখে গেছেন। আমাদের কুণ্ডেশ্বরী যে যাত্রী নিবাস, যেই জায়গা তৈরি হয়েছে, সেটা তৈরি হওয়ার সময় এই জায়গার যারা নাগরিকরা রয়েছেন আপনারা জানেন, সেই জায়গায় স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে, যে স্বর্ণ মুদ্রার মধ্যে পার্বতী, দুর্গা
এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি সেই মুদ্রার মধ্যে ছিল। মানে সেটা থেকে প্রমাণিত হয় আমাদের সংস্কৃতি কত সমৃদ্ধশালী ছিল, এবং তার মধ্যে পৌরাণিক এবং ধর্মীয় যেই উদাহরণ সেটা আমরা তার মধ্যে আমরা লক্ষ্য করি। আমাদের রাজ্যের জাতি জনজাতির মিলনস্থল, আমাদের সেই সোনামুড়ার বর্তলির মেলা হোক, ডুম্বুরের তীর্থমুখের মেলা হোক, এবং দীপাবলিতে আমরা যে মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের দেওয়ালির যে উৎসব আমরা উদযাপন করি সেই জায়গায়, এবং বিশেষ করে আজকের এই ব্রহ্মকুণ্ড মেলাতে জাতি জনজাতির একটা মিলন উৎসব, একটা তীর্থক্ষেত্র। সেই জায়গায় রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে অনেক সাধু সন্তরা আসেন। কিসের জন্য? মা বাবার অস্থি বিসর্জন দেওয়ার জন্য। আমরা গয়া, কাশী, বৃন্দাবন যেতে পারি না, ত্রিবেণীতে যেতে পারি না, কিন্তু আমাদের বিশ্বাস এই ব্রহ্মকুণ্ডের যে জায়গা, সেই জায়গা দেবাদিদেব মহাদেব মা পার্বতীর সঙ্গে অবস্থান করছেন, এবং সেই জায়গা মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন, এবং সেই গঙ্গাতে আমাদের যে পূর্বপুরুষ যাদের আমরা বৈকুণ্ঠধাম কামনা করছি, স্বর্গলাভের কামনা করি, সেই কামনায় সেই জায়গায় আমরা অর্পণ করি, তর্পণ করি। আমরা সেই আশ্বাস, সেই বিশ্বাস নিয়ে ব্রহ্মকুণ্ড মেলাতে আমরা আসি, এবং সেই মেলা বৎসরে 2 বার হয়, যেটা অশোকা অষ্টমীতে এবং রাস পূর্ণিমাতে। আজকে রাস পূর্ণিমাতে আমাদের এই মেলা হচ্ছে, এবং সেই মেলাতে আমরা সবাই এসছি, মেলাকে উপভোগ করব, আমরা তর্পণ করব, আমরা আনন্দ করব, এবং সাথে সাথে রাজ্যের কৃষ্টি সংস্কৃতিকে সবার সামনে আমরা তুলে ধরব। দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের রাজ্য নয়, গোটা দেশের পরম্পরা, আমাদের কৃষ্টি, আমাদের সনাতনী পরম্পরা, এবং বিশেষ করে জাতি জনজাতির যে পরম্পরা, সেটাকে গত 9-10 বৎসর সমস্ত ভারতবাসীর সামনে না, গোটা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। আমরা লক্ষ্য করছি জনজাতি গৌরব দিবস 15ই নভেম্বরকে মাননীয় প্রধানমন্ত্রী শুধু ঘোষণা করেননি, আমাদের বিরসা মুন্ডা ভগবান, স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডা, যিনি দেশের স্বাধীনতার জন্য প্রাণ বলিদান দিয়েছেন এত অল্প বয়সে, উনার জন্মতিথি সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিলেন না। উনি জনজাতি অংশের নাগরিক ছিলেন। সমস্ত জনজাতিদেরকে ইংরেজের বিরুদ্ধে সংগঠিত করে ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই ভগবান বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী গত 15 নভেম্বরে উনি বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। কি সেটা? আমরা যারা শিমনাতে রয়েছি, হেজামারা রয়েছি, আমরা দশদা কাঞ্চনপুর হোক, আমরা অমরপুর হোক, করবুক হোক, বিভিন্ন জায়গার যারা সাধারণ নাগরিক রয়েছি, গত 9 বছরের প্রধানমন্ত্রী আমাদের জন্য যে বেনিফিট আমাদেরকে দিয়েছেন, সমস্ত বেনিফিট আমরা পেয়েছি কিনা? যদি আমরা সমস্ত বেনিফিট না পেয়ে থাকি, যদি আমরা কোনো জায়গায় কোনো কারণে আমরা সুবিধা থেকে ভারত সরকারের, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দেওয়া কোনো সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হই, সেই সুযোগ সুবিধা যাতে আমরা নিতে পারি। কেমন? আমার বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর হয়নি, আমার বাড়িতে শৌচালয় হয়নি, হয়তোবা আমার বাড়িতে হয়েছে কিন্তু আমি রেশন কার্ড আলাদা হয়েছে, আমার আলাদা একটা শৌচালয়ের দরকার, উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশনের দরকার, আমার এসটি সার্টিফিকেটের দরকার, এসসি সার্টিফিকেটের দরকার, ওবিসি সার্টিফিকেট আমি করতে পারিনি। কারণ এইগুলি করতে গেলে আজকে আমাদের ব্রহ্মকুণ্ড হোক, আমাদের দাগ্যাবাড়ি হোক, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আগরতলা যেতে হবে, আমাদেরকে মোহনপুর যেতে হয়, আমাদের দ্বারা সম্ভব হয় না। দেশের প্রধানমন্ত্রী কি করেছেন? বিকশিত ভারত যে সংকল্প যাত্রা, তার মাধ্যমে আমাদেরকে আগরতলা যেতে হবে না, মোহনপুর যেতে হবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনার প্রিয় প্রধানমন্ত্রী সমস্ত সুবিধা আপনার পাড়ার মধ্যে পৌঁছে দিয়েছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রা আপনার পাড়াতে আসবে, আপনার গ্রামে আসবে, আপনি ওই গ্রামে বসে সমস্ত আধিকারিক থাকবে, সমস্ত আধিকারিক আপনার ঘরে আসবে, আপনার ভারত সরকারের সমস্ত সুবিধা সেই জায়গা থেকে আপনি গ্রহণ করবেন। আগামী 26 জানুয়ারি পর্যন্ত 2024
বিকশিত ভারত সংকল্প সমস্ত রাজ্যের সঙ্গে সঙ্গে সমস্ত ভারতবর্ষের 2,70,000 গ্রামে যাবে। আমরা আমাদের রাস্তা ঠিক নেই, আমরা তাদেরকে অফিসারদেরকে বলবো। আমাদের বাড়িতে কারেন্টের খুঁটি নেই, আমরা অফিসারকে বলবো। যার যার ছোটোখাটো কোনো সমস্যা আছে সমস্যা কথাগুলি বলবেন। যার জন্য আগরতলা যেতে হয় আগরতলা যাওয়ার দরকার হবে না। আগরতলার অফিস আপনার পাড়াতে আসবে, আপনার পঞ্চায়েতে আসবে, আপনাকে সমস্ত সুবিধা দেবে। কারণ প্রধানমন্ত্রীর স্বপ্ন আপনাদেরকে ভারতবর্ষকে সবচেয়ে পরম বৈভবশালী পরম গৌরবশালী ভারতবর্ষ নির্মাণ করা, জাতি জনজাতি সমস্ত গরিব অংশের মানুষকে সমস্ত সুবিধা পৌঁছে দেওয়া, যেটা আপনাদের অধিকার, যেটা আপনাদের প্রাপ্য অধিকার, সেটা আপনাদের কাছে সুনিশ্চিত করা। সে সংকল্প নিয়ে প্রধানমন্ত্রীজি কাজ করছেন। আপনাদের কাছে আজকের ব্রহ্মকুণ্ড মেলার রাস পূর্ণিমা উপলক্ষে সবার কাছে বিনম্র আবেদন, এই রথে যেদিন যেই পঞ্চায়েতে যাবে আপনারা সবাই মিলে সবাইকে আসতে বলবেন, সবাই যাতে সুযোগ সুবিধা আপনারা নিতে পারেন। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজির বিকশিত সংকল্প যাত্রাকে আমরা সার্থক করব, ভারতবর্ষকে নির্মাণে আমরা সহযোগিতা করব এবং আমাদের অধিকার আমরা সবাই মিলে আমরা অধিকারকে আমরা সুনিশ্চিত করব। জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে একাকার হয়ে আমরা রাজ্যকে নির্মাণ করব। বিগত আমাদের সরকার আসার আগেও আমরা ব্রহ্মকুণ্ড মেলা দেখেছি, বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস আমরা দেখেছি। যে রাজ্যে ধর্মের মাত্র লেশ মাত্র ছিল না, কৃষ্টি সংস্কৃতি বলতে মার্ক্সীয় সংস্কৃতি, লেনিনবাদ, মার্ক্সবাদ। আমরা আমাদের রবীন্দ্র শতবার্ষিক ভবনের সামনেও লেনিনের মূর্তি দেখেছি। আজকে সেই জায়গায় রবীন্দ্রনাথের মূর্তি স্থাপিত হয়েছে। বিভিন্ন কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা, সংস্কৃতি ত্রিপুরার পরম্পরা, জনজাতি পরম্পরাকে গৌরবের সঙ্গে তুলে ধরা, সেই পরম্পরাকে দেশের সামনে তুলে ধরার কাজ দেশের যশস্বী প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা করছি। গত কয়েকদিন আগে আমার মাটি আমার দেশ যেই কার্যক্রম হয়েছে, আমাদের এই ব্রহ্মকুণ্ড আমাদের সিমনার মাটিও দিল্লিতে আমাদের কর্তব্য পথে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, আমাদের এই ব্রহ্মকুণ্ড থেকেও ছেলেমেয়েরা দিল্লিতে গেছেন। সেই জায়গায় মাটি দেওয়া হয়েছে, সেই জায়গায় একটা বড় বাগিচা তৈরি হবে। আমাদের মাটিও সেই জায়গায় গেছে এবং আমরা আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে আমি বলছি যে দিল্লির রাজপথে, দিল্লির কর্তব্য পথে আমাদের রাজ্যের হজাগিরি নৃত্য, মগদের নৃত্য, ত্রিপুরী নৃত্য সে জায়গায় অনুষ্ঠিত হয়। আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের হজাগিরি যে নৃত্যের ক্যাপশন, মাতা ত্রিপুরী সুন্দরী ঊনকোটির যে মন্দিরের ক্যাপশন, ভারতবর্ষের ইতিহাসের নতুন পার্লামেন্ট, আমাদের স্বাধীন ভারতের স্বাভিমানের যে গর্বের স্মৃতি, সেই পার্লামেন্টে আমাদের হজাগিরি নৃত্যকে স্থাপন করা হয়েছে। আমাদের মাতা ত্রিপুরী সুন্দরীর মন্দিরকে রেপ্লিকা হিসাবে স্থাপন করা হয়েছে। আমাদের ঊনকোটির মন্দিরকে যে স্থাপত্য সেটাকে সেই জায়গায় স্থাপন করা হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্য অবহেলিত উপেক্ষিত নয়, আজকে ত্রিপুরা রাজ্য আজকে ভারতবর্ষের সমস্ত অংশের মানুষের কাছে সমাদৃত। তাই সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি সবাইকে অনুরোধ করব, আগামী 3 দিন আমাদের এই ঐতিহ্যবাহী, আমাদের অতি পুরনো এবং আমাদের সংস্কৃতি যুক্ত যেই উৎসব ব্রহ্মকুণ্ড মেলাকে আমরা উদযাপন করব, আনন্দ করব, ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবান আমাদের সবাইকে মঙ্গল করবে। দেবাদিদেব মহাদেবের কাছে আমরা প্রার্থনা করব আমাদের সমস্ত দুঃখ কষ্ট গ্লানি উনি হর হর মহাদেব সব কিছু হরণ করে নেবেন এবং আমাদেরকে সমৃদ্ধশালী ভারতবর্ষ নির্মাণে আমাদেরকে আশীর্বাদ করবেন। আগামী 3 দিন সবাই মিলে এই মেলাকে আমরা উদযাপন করব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যত্ন হাম্বাই। অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রদ্ধেয় উদ্বোধক মহোদয়কে।